আচ্ছা, অটোজোমাল ডমিনেন্টের মানে হচ্ছে একটা সিঙ্গেল কপি অফ ডিজিজ জিন সম্পূর্ণ রোগটা ছড়াইতে পারবে। আর যেটা রিসেসিভ হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে 2 কপিস অফ দ্য মিউটেশন জিন দরকার রোগ ছড়ানোর জন্য। তাহলে 1 কপি জিন দিয়ে রোগ তৈরি করতে পারে যেটা। আচ্ছা, তাহলে আমরা বলবো অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। মায়ের কোলে আমার নতুন কলি, অভিমানে একা হাটে স্ফুরিত পলি। মায়ের কোলে আমার নতুন কলি, অভিমানে একা হাটে স্ফুরিত পলি। তাহলে মায়ের থেকে মায়োটোনিক ডিস্ট্রফি কোলে কলি, ফ্যামিলিয়াল পলিপোসিস কলি। আমার আমার মার ফ্যান সিনড্রোম নতুন নিউরোফাইব্রোমেটোসিস কলি, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রেমিয়া। তাহলে আমাদের বংশের খবর আছে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রেমিয়া। অভিমানে ভন উইলব্র্যান্ড ডিজিজ, অভিমান মানেই হচ্ছে ভন উইলব্র্যান্ড ডিজিজ। একান্থ্রোপ্লাসিয়া। হাটে হান্টিংটন সিনড্রোম। স্ফুরিত, এটা হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাইলে অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ হচ্ছে গিয়ে মায়ের কোলে আমার নতুন কলি, অভিমানে একা হাটে স্ফুরিত পলি। মায়োটোনিক ডিস্ট্রফি কোলে, ফ্যামিলিয়াল পলিপোসিস কলি। মার ফ্যান সিনড্রোম নতুন নিউরোফাইব্রোমেটোসিস কলি, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রেমিয়া। অভিমানে ভন উইলব্র্যান্ড ডিজিজ। একান্থ্রোপ্লাসিয়া হাটে হান্টিংটন সিনড্রোম। স্ফুরিত, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। পলিসিস্টিক কিডনি ডিজিজ। আচ্ছা, দেন আমরা বলবো অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অটোজোমাল রিসেসিভ মানে মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে দুই জায়গা থেকেই ডিফেক্টিভ জিন আসতে হবে। তো এটা মনে রাখবো হচ্ছে ফ্রাইড পুরি অর গরম সি চাউল মাস্ট হ্যাঁ। ফ্রাইড থেকে আমরা বলবো ফেডরিক অ্যাটাক্সিয়া, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। পুরি থেকে আমরা বলবো ফিনাইল কিটোনিউরিয়া এবং হচ্ছে পেন্ডার সিনড্রোম। পেন্ডার সিনড্রোম। গারাম, গ্যালাক্টোসেমিয়া গিলবার্ট সিনড্রোম। দেন হচ্ছে চাউল, সি থেকে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া এবং হচ্ছে আমাদের কোলেস্টেসিস। তাহলে সি থেকে আমরা বলবো সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া এবং হচ্ছে আমাদের কোলেস্টেসিস। এইচ থেকে আমরা বলবো হিমোক্রোম্যাটোসিস। এ থেকে হচ্ছে অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি। ডাব্লিউ থেকে উইলসন্স ডিজিজ। এ থেকে হচ্ছে অ্যালকাপ্টোনিউরিয়া অথবা হচ্ছে অ্যালবিনিজম। এল থেকে লাইসোজোমাল অ্যান্ড গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। এম থেকে হচ্ছে মাস্কুলার অ্যাট্রফি বোথ স্পাইনাল অ্যাজ ওয়েল অ্যাজ নিউরোজেনিক। এ থেকে হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া কনজেনিটাল। এস থেকে হচ্ছে সিকেল সেল ডিজিজ। টি থেকে থ্যালাসেমিয়া। হ্যাঁ থেকে হোমোসিস্টিনিউরিয়া। তাহলে এরা সবাই হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিজিজ। তার মানে হচ্ছে বাবা মা দুইজনের কাছ থেকেই ঝামেলা আসতে হবে। ফ্রাইড পুরি অর গরম চাউল মাস্ট হ্যাঁ। আচ্ছা, বলবো আমরা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্ক রিসেসিভ মানে হচ্ছে বাবা এবং মা দুইজনের কাছ থেকেই ঝামেলা আসতে হবে। আচ্ছা, লেস এইচসিজি ইজ ডিটেক্টেড ক্লিনিক্যালি ইন এ ফ্র্যাজাইল উইমেন। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ যেটা আছে সেটা কিভাবে হবে ডিজিজ? লেস এইচসিজি ইজ ডিটেক্টেড ক্লিনিক্যালি ইন এ ফ্র্যাজাইল উইমেন। লেস থেকে আমরা বলবো লিশ নিহান সিনড্রোম। এইচ থেকে হিমোফিলিয়া এ বি এবং হচ্ছে হান্টার সিনড্রোম। সি থেকে আমরা বলবো ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ। জি থেকে আমরা বলবো গ্লুকোজ সিক্স ফসফেট ডিফিসিয়েন্সি। ডিটেক্টেডের ক্ষেত্রে আমরা বলবো ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি এবং ডায়াবেটিস ইনসিপিটাস এবং হচ্ছে আমাদের বেকারি
ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস ইনসিপিটাস, বেকার মাস্কুলার ডিস্ট্রফি, এমআরই ডিফিউজ ডিস্ট্রফি। সি থেকে আমরা বলবো ক্লিনিক্যালি কালার ব্লাইন্ডনেস। এ থেকে হচ্ছে আমাদের এক গামা গ্লোবিউলিনিমিয়া অথবা হচ্ছে আমাদের বার্টনস ডিজিজ, গামা গ্লোবিউলিনিমিয়া, বার্টনস ডিজিজ, এবং হচ্ছে অ্যালপর্ট সিনড্রোম, এবং হচ্ছে অকিউলার অ্যালবিনিজম, অ্যালপর্ট সিনড্রোম, এবং হচ্ছে গামা গ্লোবিউলিনিমিয়া। আচ্ছা, ফ্র্যাজাইল থেকে আমরা বলবো ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, ফ্যাব্রি ডিজিজ। উইমেন থেকে আমরা বলবো উইসকট অ্যালরিচ সিস্টেম। এগুলো সবগুলো হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাউন সিনড্রোম বা যেটাকে বলা হয় ট্রাইজোমি 21। এটার কেচ্ছা হচ্ছে ট্রাইজোমি 21 কেন বলা হয়? প্রেজেন্স অফ অল পার্ট অফ দ্য থার্ড কপি অফ দ্য ক্রোমোজোম 21, মানে 21 নম্বর ক্রোমোজোমের একটা অতিরিক্ত কপি থাকার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাউন সিনড্রোম। আচ্ছা, এবং এটার কারণে হচ্ছে বাচ্চা কাচ্চা হয় হচ্ছে হাবাগোবা। দ্য মোস্ট কমন অফ দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার অ্যান্ড মোস্ট কজ অফ দ্য মেন্টাল রিটার্ডেশন। আচ্ছা, এবং নাম্বার 1 কজ অফ মেন্টাল রিটার্ডেশন সেটাকে আমরা বলবো ডাউন সিনড্রোম। আচ্ছা, এবং এখানে কি হয়? ম্যাটারনাল মেয়োটিক নন ডিসজাংশন। আচ্ছা, যে মাইটোসিসের সময় জোড়া লাগা ক্রোমোজোম ছুটাতে পারে না, তার কারণে এই সমস্যাটা হয়। আচ্ছা, কেন হয়? এটা হচ্ছে মায়ের যদি বয়স বেশি হয়, স্ট্রং ইনফ্লুয়েন্স থাকে, তখন আমাদের এই সমস্যাটা হয়। আর জেনেটিক্স অফ দ্য ডাউন সিনড্রোম কিভাবে হয়? একটা হচ্ছে মিওটিক নন ডিসজাংশন অফ ক্রোমোজোম 21 অকারিং ইন ওভার। সহজ কথা আমরা বলবো নন ডিসজাংশন, রবার্টসিয়ান ট্রান্সলোকেশন, এবং হচ্ছে মোজাইসিজমের জন্য হইতে পারে ডাউন সিনড্রোম। আচ্ছা, ডাউন সিনড্রোমে যে বেবিগুলো হবে তাদের যে সমস্যাগুলো হবে, আচ্ছা, এরকম চাইনিজ মার্কা চোখ হবে, নাকের মাঝখানটা বোচা হবে, ঘাড়টা ছোট হবে। আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অ্যাবান্ডেন্ট নেক স্কিন, ঘাড়ের মধ্যে অনেক চামড়া থাকবে, অ্যাবান্ডেন্ট নেক স্কিন। দেন আমরা বলবো হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট, ইন্টেস্টিনাল স্টিনোসিস হবে। ওকে, দেন আমরা বলবো হচ্ছে আমাদের এপিক্যান্থিক ফ্লোন, সেটা হচ্ছে হবে না ঠিক মতো, এপিক্যান্থিক ফোল্ড ঠিক মতো নাই। দেন হচ্ছে আমাদের সিমিয়ান ক্রিজ থাকবে হাতের মধ্যে, মানে হাতের মাঝখান বরাবর শুধুমাত্র একটা ফোল্ড থাকবে, এটাকে আমরা বলবো সিমিয়ান ক্রিজ। দেন প্রি ডিপোজিশন টু লিউকেমিয়া, এই বাচ্চাদের হচ্ছে আমাদের লিউকেমিয়া হয়। এবং হাইপোটোনিয়া, এই বাচ্চাদের হচ্ছে আমাদের শরীরের মধ্যে টোন হবে হচ্ছে কম, হাইপোটোনিয়া। আচ্ছা, এছাড়াও এই ট্রাইজোমিটা হইতে পারে ট্রাইজোমি 13 এবং হচ্ছে ট্রাইজোমি 18। ট্রাইজোমি 13 যেটা হয় সেটাকে আমরা বলবো প্ল্যাটিউ সিনড্রোম, আর ট্রাইজোমি 18কে আমরা বলবো এডওয়ার্ড সিনড্রোম। ট্রাইজোমি 18 এডওয়ার্ড সিনড্রোম। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে আমাদের টার্নার সিনড্রোম। আচ্ছা, টার্নার সিনড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন যখন হচ্ছে কি আমাদের ক্রোমোজোম প্যাটার্ন থাকবে 45X অথবা 45XO, তার মানে ফিমেলের একটা এক্স ক্রোমোজোম হচ্ছে মিসিং আছে। ফিমেল হতে তো XX লাগতো, একটা এক্স কম আছে। তার মানে এরকম একটা ঘাট ছোট একটা মেয়ে আমরা পাবো টার্নার সিনড্রোমের মধ্যে। তো সিমটমসের মধ্যে আমরা বলবো উইবলড নেক এবং শর্ট স্ট্রেচার থাকবে, 1 নম্বর কাহিনী। আচ্ছা, কমপ্লিকেশন হচ্ছে এদের হার্ট ডিফেক্ট থাকবে, ডায়াবেটিস থাকবে, এবং লো থাইরয়েড হরমোন, থাইরয়েড থাকবে কম, হার্ট ডিফেক্ট, ডায়াবেটিস থাকবে। ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমাদের ক্রোমোজোম প্যাটার্ন হয় 45XO, একটা ক্রোমোজোম হচ্ছে আমাদের কম থাকে। আচ্ছা, টার্নার সিনড্রোমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা ফিমেল পার্সন
যার কিনা একটা সেক্স ক্রোমোজোম কম থাকবে, অর্ধেক তার থাকবে হচ্ছে গিয়ে আমাদের সেক্স ক্রোমোজোম, একটা এক্স তার সাথে একটা ওয়াই বা একটা এক্স না থেকে X0 থাকবে। আচ্ছা, এদের আমরা কি পাবো, সেটা হচ্ছে ওয়েবলড নেক পাবো, আচ্ছা ঘাটে এরকম পাবো, শর্ট স্ট্রেচার পাবো, স্মল, এটা হচ্ছে লো হেয়ার লাইন, তাছাড়া হচ্ছে ল্যাক অফ পিউবিক হেয়ার, এই সমস্যাগুলো আমরা পাবো। আচ্ছা, এবং যে মেইলি বৈশিষ্ট্যগুলো হওয়ার কথা ছিল সেগুলো কোনোটাই হচ্ছে এদের হচ্ছে ডেভেলপ করবে না, এবং ঘাড়টা থাকবে হচ্ছে গিয়ে আমাদের ছোট, তাদের ঘাড় এবং ফেসটা থাকবে হচ্ছে ওয়েবলড, এটা তাদের একটা বড় বৈশিষ্ট্য, এবং ঘাড় থাকবে এরকম চওড়া। তাহলে টার্নারের ক্ষেত্রে আমরা দেখব 45XO, সেটা হচ্ছে মোস্ট কমন কেস অফ সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ইন ফিমেল, এটা কোনটা, টার্নার সিনড্রোম। আচ্ছা, এবং পেশেন্টস হ্যাভ 45X ক্যারিওটাইপ অর মে বি মোজাইক, এবং হচ্ছে মোজাইক। আর মনে রাখবো যেহেতু তাদের মধ্যে একটা এক্স কম আছে, তাহলে এদেরকে টার্ন করাতে হবে মেয়েতে, তাহলে এটা হচ্ছে টার্নার সিনড্রোম। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা বলবো সেটা হচ্ছে ইডিমা অফ, এটা হচ্ছে আমাদের ডরসাম, হ্যান্ড অ্যান্ড ফিট, এবং হচ্ছে নেক হচ্ছে ওয়েবল থাকে, এইটা একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এছাড়াও আমরা যে জিনিসগুলো পাবো তাতে হচ্ছে লো পোস্টুরাল হেয়ার লাইন, দেন হচ্ছে ব্রড চেস্ট, পিগমেন্টেড নেভি, দেন হচ্ছে আমাদের স্ট্রিক ওভারিস, ইনফার্টিলিটি থাকে তাদের, ঠিক আছে, এবং হচ্ছে কিউবিটাস ভ্যাগালস, এবং হচ্ছে আমাদের কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা, হার্টের একটা বড় সমস্যা কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। আচ্ছা, তাহলে আমরা বলবো শর্ট স্ট্রেচার, লো হেয়ার লাইন, দেন হচ্ছে শিল্ডেড চেস্ট অথবা থোরাক্স, এটা হচ্ছে ওয়াইডলি, এটা হচ্ছে স্প্রেড নিপলস, দেন আমরা বলবো স্মল ফিঙ্গার নেলস, এবং হচ্ছে আমাদের ব্রাউন স্পটস পাবো। এছাড়াও হচ্ছে আমাদের এলবো ডিফর্মিটি পাবো, পুয়ার ব্রেস্ট ডেভেলপমেন্ট, ফোল্ড অফ স্কিন আমরা পাবো। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ক্লিন ফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে। ক্লিন ফিল্টার সিনড্রোমকে আমরা বলবো এই ক্ষেত্রে ক্রোমোসোম থাকবে 47XXY, তার মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বেশি চলে আসছে মেইলের ক্ষেত্রে, তখন হচ্ছে গিয়ে আমাদের এই ক্লিন ফিল্টার সিনড্রোম ডেভেলপ করে। আচ্ছা, এই বিল ক্লিনটন বা হচ্ছে ক্লিন ফিল্টার সিনড্রোমে আমরা কি পাবো, যে ফ্রন্টাল, এটা হচ্ছে আমাদের বল্ডনেস অ্যাবসেন্ট মানে হিজড়া, ক্লিন ফিল্টারাই হচ্ছে মেইনলি হিজড়া, টেন্ডেন্সি অফ গ্রো, এটা হচ্ছে ফিওর চেস্ট হেয়ার, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, দেন ফ্যামিলিয়াল টাইপ পিউবিক হেয়ার, স্মল টেস্টিকুলার সাইজ, ওয়াইড হিপ, লং আর্মস অ্যান্ড লেগস, ন্যারো শোল্ডার, এবং হচ্ছে পোর হচ্ছে বিয়ার্ড গ্রোথ, এটা আমরা পাবো হচ্ছে ক্লিন ফিল্টারের ক্ষেত্রে, তার মানে এরা হবে হচ্ছে লম্বা।